রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট নিয়ে তোমরা কিন্তু অনেকেই টেনশন আছো যে ভাইয়া কত জিপি স্কোর থাকলে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিটে সিলেক্টেড হব। সো আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমার জন্য আজকে এই টপিকটি। এবং বিজ্ঞান থেকে কতজন পরীক্ষা দিতে পারবে, মানবিক থেকে কতজন দিতে পারবে, এবং বাণিজ্য শাখা শিক্ষার্থীদের থেকে কতজন পরীক্ষা দিতে পারবে, এবং বিভাগ পরিবর্তনের আসন সংখ্যা কত, এবং সায়েন্সের শিক্ষার্থীদের জন্য আসন সংখ্যা কত, এবং ম্যাথ বায়োলজি আনসার করলে কতটা আসন সংখ্যার জন্য তুমি এলিজিবল হবে। সো এই বিষয়গুলো তোমাদের সাথে তুলে ধরবো। দেখো রাবি সি ইউনিট এবছর 2025 সালে তুমি কি করবা, রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। আর সি ইউনিটটা হচ্ছে মূলত বিজ্ঞান বিভাগ শিক্ষার্থীদের জন্য, বুঝছো? এবং পাশাপাশি বিভাগ পরিবর্তনে কিন্তু পরীক্ষা দিতে পারে মানবিক এবং বাণিজ্য শাখার শিক্ষার্থীরা। এখন কথা হচ্ছে যে ভাইয়া সি ইউনিটে আমরা কতজন পরীক্ষা দিতে পারবো সায়েন্সের থেকে? দেখো মোট সি ইউনিটে আসন সংখ্যা রয়েছে সায়েন্সের জন্য 1441টি, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পাবে। এবং বিজ্ঞান থেকে সিলেক্টেড হবে 1,01,520 জন শিক্ষার্থী, 1,01,520 জন শিক্ষার্থী। এক কথায় 94% শিক্ষার্থী হচ্ছে সায়েন্স থেকে পরীক্ষা দিবে। এবং যাদের জিপিএ মোটামুটি 4.00 আছে তারা আশা করা যায় ইনশাল্লাহ কি হবে, 4+ যদি থাকে, মনে করো 4.10, 15 বা 20 এই টাইপের যদি থাকে, আশা করা যায় যে ইনশাল্লাহ তুমি সিলেক্টেড হয়ে যাবে। তবে 4 এর কাছাকাছি থাকলে ইনশাল্লাহ আশা করা যায় যে সিলেক্টেড হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে ভাই এই রেজাল্টটা কোন রেজাল্ট? এটা হচ্ছে এইচএসসির রেজাল্ট, বুঝছো? আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার সিলেক্টেড রেজাল্ট গণনা করা হয় এইচএসসি রেজাল্টের উপরে। সো এইচএসসি রেজাল্টটা যার সর্বোচ্চ থাকবে, 4 পয়েন্টের কাছাকাছি থাকবে বা সামথিং থাকবে, তারা অবশ্যই ইনশাল্লাহ পরীক্ষা দিতে পারবে সায়েন্স থেকে। এরপর দেখো মানবিকের জন্য আসন সংখ্যা রয়েছে 46টি। কত? 46টি। এবং তারা পরীক্ষা দিতে পারবে কতজন? দেখো 3,780 জন শিক্ষার্থী। এক কথায় 3.5%, মানে 3.5% পরীক্ষা দিতে পারবে। জিপিএ যাদের জিপিএ 5 থাকবে তারাই পরীক্ষা দিতে পারবে, অন্যথায় সম্ভব না, কারণ এখানে পরীক্ষা দিতে হলে জিপিএ 5ই থাকা লাগে। এরপর দেখো বাণিজ্য শাখা শিক্ষার্থীদের জন্য সব মিলে 46 আসন সংখ্যা, 2700 জন শিক্ষার্থী, মানে 2700 ছেলে মেয়ে পরীক্ষা দিতে পারবে, 2.5% শিক্ষার্থী। এক কথায় যাদের জিপিএ 5.00 থাকবে তারা সকলেই কি করতে পারবে, অবশ্যই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট। সব মোটামুটি তোমার একটা ধারণা হয়ে গেছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিটে সিলেকশন হতে তোমার কত জিপিএ থাকতে হবে, মোটামুটি একটা ধারণা পেয়ে যাবে। এরপরে দেখো আমরা জানি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিটা শিফটে পরীক্ষা দিতে পারবে এবছরে 1,08,500 জন শিক্ষার্থী, বুঝছো? 1,08,500 জন শিক্ষার্থী। আর এবছর তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে, সো তোমাদের জন্য স্পেশালি আমাদের অনলাইন মডেল টেস্ট ব্যাচ রয়েছে, বিজ্ঞান মানবিকের জন্য, বিভাগ পরিবর্তনের জন্য আলাদা ব্যাচ রয়েছে। সো চাইলে কিন্তু তোমরা এখানে কি করতে পারো, ভর্তি হতে পারো, ঠিক আছে? এখানে 100+ এক্সাম হবে, যেটা চলমান থাকবে তোমাদের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত। আমাদের সুন্দর করে রুটিন থাকবে মান্থলি, এবং পুরো 3-4 মাসের রুটিন থাকবে। এই রুটিনের উপর ভিত্তি করে এভরিডে তোমাদের পরীক্ষা থাকবে নির্দিষ্ট একটা টাইমে, রাত 9টা কি 10টা, ঠিক আছে? যারা ভর্তি হতে চাও দ্রুত যোগাযোগ করবা। অনেক ছেলে আমাদের সাথে যুক্ত হচ্ছে প্রতিদিন, আলহামদুলিল্লাহ। আর সাজেশন পাবা, এবং ভর্তি হওয়ার জন্য 01727675241 এই নম্বরে 300 টাকা বিকাশ বানাবেন সেন্ড মানি করে। এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে কি করবে, সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেবে, ক্লাস গ্রুপ, পাশাপাশি তোমাদের এক্সাম গ্রুপে তোমাকে অ্যাড করে দেবে, এবং এক্সাম রুটিনটা তোমাকে সাথে দিয়ে দিবে। এবং তোমরা যারা বিভাগ পরিবর্তনে পরীক্ষা দিবা, আসো তোমাদের জন্য স্পেশালি ফুল কোর্স রয়েছে, যেটার ফি হচ্ছে অনলি 1000 টাকা। 1000 টাকা দিয়ে আমাদের ফুল কোর্সে কিন্তু চাইলে ভর্তি হতে পারো। ভর্তি হওয়ার প্রসেসটা হচ্ছে সেম, এবং এক্সাম বেসের কোর্স ফি হচ্ছে অনলি 300 টাকা। 300 টাকা দিয়ে সবাই আমাদের অনলাইন মডেল টেস্ট বেসে চাইলে ভর্তি হতে পারবা, বুঝছো? যারা ভর্তি হতে চাও এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে বিস্তারিত তোমাকে বলে দিবে। দেখো শুধু যারা বায়োলজি আনসার করবে তারা হচ্ছে 670টা আসনের জন্য মনোনীত হবা। আর যারা ম্যাথ আনসার করবে দেখো 915টি আসনের জন্য কি হবা, মনোনীত হবা। আর যারা ম্যাথ প্লাস বায়োলজি আনসার করবা, ম্যাথ প্লাস বায়োলজি, তাহলে তারা সকল সাবজেক্টের জন্য মনোনীত হবা। 1441টা আসনের জন্য তোমরা সিলেক্টেড হবা। সো মোটামুটি রাজশাহী বিশ্ববিদ্যালয় সি ইউনিট নিয়ে আশা করি তোমার আর কোনো কনফিউজ নেই বা কোশ্চেন নাই। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই ভাইয়ের কমেন্টে জানিয়ে রাখবা। তুমি যেহেতু একজন ভর্তি যোদ্ধা, অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাইদের সাথে থাকবা, বুঝছো? সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা